হরে কৃষ্ণ, রাধে রাধে, সুপ্রভাত বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অফিসিয়াল চা ব্লগ এন্ড ফেসবুক পেজ পূজা দাস। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো, আর আমি শ্রীকৃষ্ণের কৃপা তোমাদের ভালোবাসায় ভালোই আছি। আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকতো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বোনটার পাশে থেকেও আমার ছোট ইউটিউব ফ্যামিলিটাকে একটু বড় করে দিও, এই বলছি তোমাদের। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, একটা শেয়ার করে দিও। আর শেয়ার করার মাধ্যমে কি হবে, অন্যান্যরাও দেখতে পাবে আর একটু মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এই আর কি বলি তোমাদের। আর আজকেও দেখতে পাচ্ছ মানে সকাল সকাল উঠে স্নান টান সেরে তিলক ধারণ করে বেরিয়ে যাচ্ছি। আর বেরোনোর কারণটা তোমরা সবাই জানো, অল্প অল্প করে সব ভিডিওতেই বলি যে আমাদের ঠাকুরের যে স্বপ্ন দেখে যে চাঁদাটা কালেকশন করে মানে মূর্তিটা বানাবার জন্য, তো এই বেরোই আর কি। যে যা দেয় তাই নেই, আমার কোনো মানে ইয়ে নেই, 1 টাকা দিলেও আমার চলবে, মানে জাস্ট নিয়মটা রাখবার জন্য বেরোচ্ছি। আর যা যে খুশি হয়ে যায় তাই নিচ্ছি। তো আজকে হয়েছে আয়ুষের বাবার ইভিনিং ডিউটি, তো সেই জন্য 2 ঘন্টার মধ্যে বা 12টার মধ্যে চলে আসতে হবে। এখন বাজে 9টা, 10, 11টা, 12টার মধ্যে চলে আসতে হবে। আর তার মধ্যে মা আজকে ভোগে রান্না করে রেখেছেন। আমি আসার পরে স্নান টান করে পুজো দিতে হবে, যেহেতু এগুলো করা হয়ে গেছে। আবার বাইরে যাব, এমনি তো ঘরে ঢোকা যাবে না, তো আবার স্নান টান সেরে ঠাকুর করে যেতে হবে। তো চলো আস্তে আস্তে যাই। আয়ুষা বাবা গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন, আমি আস্তে আস্তে যাই, রাস্তার পাশটা গিয়ে দাঁড়াই, তারপর আয়ুষা বাবা আসার পর আমরা বেরোবো। তো বন্ধুরা, আমরা মানে গিয়ে চলে এসেছি, যেহেতু আয়ুষা বাবা আজকে ইভিনিং ডিউটি আছে। 12টা, এখন প্রায় 12টা 10 বাজে। 1:30 থেকে শুরু হয়ে যাবে ডিউটি, 2টা থেকে ডিউটি আছে, মানে 8 ঘন্টা আগে এখানে গিয়ে প্রেজেন্ট থাকতে হয়। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি চলে এসেছি। আর আসার পর আমার এত খিদে লেগেছে, তা আমি তো বাইরে থেকে আসার পর স্নান করে তারপর রান্না করে যাই। তো বাইরে থেকে আয়ুষের বাবা মানে ইলেকট্রিক কেটলিতে চা বানিয়েছে, তো যে বসে বসে আমি একটু বিস্কিট বলতে সুগার ফ্রি বিস্কিটটাই খাই, সেটা খেতে পারবো আর কি। মানে অন্য কোনো কিছু তো খেতে পারবো না, সেই জন্য এই সুগার ফ্রি বিস্কিটটা খাচ্ছি। যে আমার সাথে আয়ুষ আছে। আর সকালে পিয়ুষকে ঘুমে রেখে গিয়েছিলাম, তো সেই জন্য দেখতে পাচ্ছি বিছানাটা অগোছালো আছে। তো চা খেয়ে কাপড়টা চেঞ্জ করে এগুলো গোছাবো, তারপর স্নান টান করে চলে যাবো ঠাকুর পুজো দিতে। তো যেহেতু মা স্কুলে চলে গেছেন, সেই জন্য আজকে আর গোপাল সেবা হয়নি। তো ঘরটা গোছাবো, তারপরে স্নান করে তারপরে গোপাল সেবা মানে গোপাল পুজো দিতে হবে। তো তোমরা আজকে দেখতে পারবে আমি ঠাকুরকে কিভাবে পুজো দিই। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আমি চাটা খেয়ে কাজগুলো শেষ করে তারপরে আসছি। তো এই যে আয়ুষা বাবা বেরিয়ে পড়লো ডিউটির জন্য। তো যে গাড়িটা ওই সাইডে রেখে এসেছে রাস্তার মধ্যে, তো সেই জন্য জায়গাটা হেঁটেই যাচ্ছে, ভাত খাইনি, টিফিন নিয়ে যাচ্ছে। আর চলো আমি আর দাঁড়াবো না, আমিও চাই ঘরটা গুছিয়ে স্নানটা করে ঠাকুরের পুজোটা দিয়ে দিই। বন্ধুরা, ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ, এটা গুছাই তারপরে স্নানে যাব। বন্ধুরা, গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যেহেতু ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে তো বুঝতেই পারছো ঘরের যে কন্ডিশনটা কি অবস্থার হয়। তো এই যে সুন্দর করে যে গুছিয়েছি এই যে দেখতে পাচ্ছ, বাস টাস নিয়ে বসে আছে। আমি জাস্ট স্নান করতে যাব আর আবার এসে দেখবো গোছালো হয়ে আছে। তো যে আর এখানে যে টিভিটা দিয়েছে, ওরা টিভি দেখছে, আর এই জাস্ট গুছিয়েছি শাড়িটা এসব কিছু। কিন্তু জানি না, ঠাকুর জানে কতক্ষণ থাকবে ঘরটা গোছানো। আর যেহেতু আমি দরজাটা বন্ধ করে দিয়েছি, স্নান করতে যাব, ওরা যেন বাইরে না যায় সেই জন্য। তো চলো, আজকে বুধবার হয়েছে, তো আজকে একটু মাথাতে শ্যাম্পু দিয়ে স্নান করবো, যেহেতু কালকে বৃহস্পতিবার। আজকের রাত্রের ভেতরে ঘরটা একদম পরিষ্কার করে রাখতে হবে, কালকে মা লক্ষ্মীর ঘট বিরাজ মানে বসাবো সেই জন্য। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি স্নান করে আসছি। তো যে বন্ধুরা, ঘরটর গুছিয়ে আমি স্নান টান করে চলে এসেছি। আর আসার পর আমি ঠাকুরের পুজো দেওয়া অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে, গান টান গাওয়া হয়ে গেছে, শুধু মুখটা ধোয়ানো আর আরতিটা বাকি আছে। তো যে দেখতে পাচ্ছ ঠাকুর এখানে পর্দা দেওয়া আছে। তো চলো পর্দাটা খোলা গেছে, তোমাদের ঠাকুর দর্শন করাই, তারপরে না হয় গীতাপাঠটা করছি। তো এই যে বন্ধুরা, ঠাকুরের পর্দাটা খুলে নিয়েছি। আর এই যে ঠাকুর দেখতে পাচ্ছ, আসনে বিরাজমান আছে বড় লাড্ডু গোপাল। আর এই যে আবার 2জন ছোট ছোট লাড্ডু গোপাল, এখানে শ্রীকৃষ্ণ, রাধারানী, আর এই যে নরসিংহদেব, আর এই যে জগন্নাথ দেব। আর এই যে ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ। আর এদিকে তো আছে মা লক্ষ্মী। তো চলো বন্ধুরা, এখন আমি ঠাকুরের মুখ টুক ধুয়ে আমি গীতা পাঠটা করে নিই। বন্ধুরা, ঠাকুরের প্রসাদ টসাদ নামিয়ে ঠাকুরের বাসন টাসন ধুয়ে আমাদের প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে, প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আয়ুষ আর পিয়ুষ বলছে ওরা ঘুমাবে, যেহেতু সন্ধ্যাটা হয়েছে, ওরা ঘুমোতে চলে এসেছে। আর
বাসন টাসন ধোয়ার পরে মা মানে আমরা যে খেয়েছি প্রসাদ এগুলো মাই ধুয়েছে না, ঠাকুরের বাসনগুলো আমি ধুয়েছি। তারপরে যে ঘরটার জারটার দিয়ে মোছা হয়ে গেছে, ঠাকুর ঘরও জার দেওয়া হয়ে গেছে। আর বাইরে চলো বাইরে যাই, বাইরে দেখানো হোক। তো ওই যে বাইরে উঠান একদম ঝাড়ু দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর গরুও চলে এসেছে, বাবাকে নিয়ে এসেছে। আর এখন আমি যাচ্ছি সবজি খেতে। সবজি খেত বলতে এখানে যে নিচে মা পিয়ুষকে স্নান করিয়েছেন আর নিজেও স্নান করেছেন, তো এখানে কাপড়গুলো রয়ে গেছে, তো এই কাপড়গুলো আমি নিয়ে আসতে যাচ্ছি। আর আসার সময় এই যে এখানে বাইরে লাইটটা আমি দিয়ে দেবো। আর এই যে 3টে গরু দেখতে পাচ্ছ, আর ছোটো গরুটা ঘরের ভেতরে। আস্তে আস্তে মানে এই যে 4টে বাজলে আর সন্ধ্যের সময়টা ধরা যায় না, মানে ঝটপট করে 5টা বেজে যায়। তো চলো, তো ওই যে কাপড়গুলো ওই সাইডে দেওয়া আছে। আর এদিকে তো আমাদের সবজি খেয়ে দেবো ছোটো মোটো করে আর কি, মানে শখ বলে না, শখে যা করতে হয় এই হলো। চলো দেখাই তোমাদের। এই যে আমাদের মূলো শাকগুলো দেখতে পাচ্ছ, একদম ঘন ঘন হয়ে গেছে মূলো শাকগুলো। তো এই দিকে শাকগুলো বড় বড় হয়েছে, তো এইগুলো নিয়ে ঠাকুরকে শাক বানিয়ে দেওয়া যাবে। আর এদিকে যে লাই শাকগুলো দেখতে পাচ্ছ, এই যে লাই। আর এখানে ছোট ছোট একদম ছোট ছোট বাজি খাওয়ার জন্য যে আলুগুলো, সেই আলুগুলো। আর ওইদিকে হয়েছে বড় বড়। তো ওদিকে ফোড়াশ, বিন, আর এদিকে যে ডেঙ্গাম লাগানো হয়েছে। তো ডেঙ্গার দিকে কয়েকটা উঠেছে, আর এদিকে বাকি বিন ফোড়াশ, আর এদিকে লাউ কি লাগিয়েছে আর নিজেও সেটা ভালো করে জানি না। তো চলো, ওই যে আমি এসেছি, আমার পেছন পেছন আয়ুষও এসেছে। আর এদিকে দেখতে পাচ্ছ, তারাও দেখাই তোমাদের, ওই যে পিয়ুষও আসছে। আমি দেখে এসেছি যে ঘুমাচ্ছে, কিন্তু না, যে আমি আসার পরে ওরাও চলে এসেছে। তো যাই হোক বন্ধুরা, এখানে বেশি সময় দাঁড়াবো না। এই যে কাপড়গুলো যে দেওয়া হয়েছে, কাপড়গুলো নিয়ে ঘরে চলে যাব। আর এই জায়গাটা দেখছো, এখন দুপুরবেলা এত প্রচুর গরম হয়, যেহেতু রৌদ্রটা মানে যে খোলা আকাশ, তো পুরো রৌদ্রটা এই জায়গাটাতে পড়ে। আর এখন এত ঠান্ডা লাগছে, তার মধ্যে আমি এসেছি এই যে খালি পায়ে, জুতোটুকু আনিনি, সেই জন্য আরও ঠান্ডা লাগছে। আর এইখানে দেখাবার কিছু নেই, সম্পূর্ণ জায়গাটা তোমরা আগেই দেখে রেখেছো। তো যাই চলো বন্ধুরা, এই যে আমার 2 গোপাল চলে এসেছে দেখতে পাচ্ছ। তো চলো কাপড়গুলো নিয়ে ঘরে চলে যাই, তারপর সন্ধ্যাবাতি দেওয়ার পরে না হয় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো যে বন্ধুরা, সন্ধ্যা আরতি শেষ করে ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে। আর ঠাকুরের নিদ্রা দেওয়া হয় না, কারণটা বলছি তোমাদের। তো এই যে বলেছিলাম কালকে বৃহস্পতিবার, তো সেই জন্য আজকে বুধবার রাতে আমি ঘরটা লেপে রেখে দিই, যেহেতু কালকে সকালে একটু সময় পাওয়া যাবে বলে। তো এই দেখতে পাচ্ছ এতটুকু মানে করা হয়ে গেছে, বাকিটা বাকি আছে। তো এখানে দেখতে পাচ্ছ গোবর আর সিমেন্ট নিয়েছি, যেহেতু মাটি দিতে হয়। আমি সিমেন্ট দিয়ে লেপি, কেন জল টল পড়লে মানে ঘরটা কাদা কাদা হয় না, সেই জন্য সিমেন্ট দিয়েছি। এই যে সিমেন্ট আর গোবর দেওয়া দেখতে পাচ্ছ। আর এই যে সিমেন্টের ব্যাগ, আমি সিমেন্টটা রেখেছি জাস্ট এই ঘরটা মানে লেপা পোচা করার জন্য। আর এদিকে মা দেখতে পাচ্ছ, মা মালা টালা জপ করে সেরে নিচ্ছে, এই যে বসে বসে ওই যে মালা জপ করছে। আর এইদিকে আয়ুষ পিয়ুষ এদিকে কিন্তু বড় বিল্ডারে কাম পেয়েছে, বিছানাটা গোছালো করে যে বিল্ডিং বানানো চলছে। আর এই যে ডগি দেখি দেখতে পাচ্ছ, পুচু হয়েছে, পুচু পুচু খেলছে। আর এটা ডগ হাউস বানানো হয়েছে। তো চলো ওরা খেলুক, আর আমি গিয়ে ঘরটা পট লেপে নিই। তো যে বন্ধুরা, আমার ঘরটা লেপা মোচা কমপ্লিট হয়ে গেছে। আর এখন মা ঠাকুরের নিদ্রা দিয়ে দেবে, যেহেতু আমি ঘরটা লেপা মোচা করেছি, সেই জন্য আমি ঠাকুরকে ধরবো না। মাই এখন ঠাকুরের মানে শয়ন করাবেন, বিছানাতে গোপাল ঠাকুরকে রাখবেন, লেপ টেপ গাদ দিয়ে দিবেন। আর তার মধ্যে এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি যখন ঘরটা লেপতেছিলাম তখন মা ওদের 2 ভাইকে ভাত টাত খাইয়ে, যেহেতু আজকে দুপুরে ঘুমায়নি ভালো করে, সেই জন্য সে খাওয়া দাওয়ার করে, রাতের খাওয়া দাওয়া করে আর কি ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে যে রেখেছিলাম যে গোপাল ঠাকুরের নিদ্রা দেওয়া হয়নি, এই যে মায়ের দিকে নিদ্রা দিয়ে দিয়েছেন, আমি আর যাচ্ছি না এই করে। আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে কি হয়েছে, আমার এখন অবধি 1 মালা জপ করা বাকি আছে। তো মার অলরেডি জপ করা হয়ে গেছে, শুধু আমার 1 মালা জপ করা বাকি আছে। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, মশারি টশারি দেওয়া বাকি আছে। তো ভাবছি মশারিটা দেওয়ার আগে ঠাকুরের 1 মালা জপটা করে নিই, তারপরে না হয় মশারিটা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আগে মালাটা জপ করে নিই, তারপরে না হয় ভিডিওটা শেষ করব। বন্ধুরা, আমার মালা জপ করা হয়ে গেছে দেখতে পাচ্ছ, মালাটা রেখে দিয়েছি। তারপরে মুখ টুক ধুই, একটু ক্রিম দিয়েছি। মানে কি বলবো, সারাটা দিন মানে রোদ্রুতে দৌড়োদৌড়ি করতে করতে মুখটা আমার মনে হচ্ছে কালো হয়ে গেছে। তারপরে আমি এদিকে মুখটুক ধোয়ার পরে মশারিটাও দিয়ে দিয়েছি। এখন আর কিচ্ছু করবো না, ভিডিও এডিটও করবো না, কালকে করবো। এখন আমি শুয়ে পড়বো, যেহেতু কালকে বৃহস্পতিবার, সকাল সকাল উঠতে হবে। সেই জন্য সবাইকে বন্ধুরা শুভরাত্রি, গুড নাইট।
আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে দিও। আর কমেন্টে একটা হাইও কমেন্ট করে দিও। হাই লিখলে হবে। আমি বুঝতে পারবো কে, কে দেখেছো। এতটুকুই, আর কিছু বলার নেই। সবাইকে শুভরাত্রি। টাটা, গুড নাইট।